দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা। বিশ্ব প্রতিরক্ষা বাজারে তুরস্কের জয়জয়কার, রপ্তানি আয়ে ৩০% প্রবৃদ্ধি। ইউক্রেন যুদ্ধ নিয়ে মাখরের সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। দক্ষিণ লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সেখানে ড্রোনের মাধ্যমে যে ধরনের তৎপরতা চালানো হচ্ছে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি দীর্ঘ সময় ধরেই ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে রয়েছে এবং সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনাগুলো সেই আগুনেই ঘি ঢালছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ আকাশপথে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটছে যা জানমালের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। স্থানীয় সূত্রগুলো থেকে জানা যাচ্ছে যে ড্রোনগুলো মূলত নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করলেও এর ফলে জনমনে যে ভীতি ছড়িয়ে পড়ছে তা বর্ণনাতীত এবং অনেক পরিবার ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছে। আপনারা যদি এই পরিস্থিতির দিকে লক্ষ্য করেন তবে দেখবেন যে আন্তর্জাতিক সম্প্রদায় বারবার সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও বাস্তবে পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না, বরং প্রতিনিয়ত নতুন নতুন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। ড্রোন প্রযুক্তির সহজলভ্যতা এবং এর নিখুঁতভাবে আঘাত করার ক্ষমতা যুদ্ধের ধরনকে বদলে দিয়েছে, আর দক্ষিণ লেবানন এখন সেই আধুনিক যুদ্ধের এক পরীক্ষাগারে পরিণত হয়েছে বললে ভুল হবে না। বিশেষজ্ঞদের মতে এই ড্রোন হামলার মাধ্যমে মূলত প্রতিপক্ষের শক্তি এবং অবস্থান যাচাই করা হয়, কিন্তু এর ফলশ্রুতিতে যে মানবিক সংকট তৈরি হচ্ছে সেদিকে বিশ্ব নেতাদের আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই মুহূর্তে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। বিশেষ করে খোলা জায়গায় চলাচলের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আপনাদের কি মনে হয়, এভাবে ড্রোন হামলার মাধ্যমে কি আসলেও কোনো দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান সম্ভব? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের আলোচনার পরিধিকে আরও সমৃদ্ধ করে। আমরা এই পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি এবং যে কোনো নতুন তথ্য পাওয়া মাত্রই তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিতে পারেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ নিউজ আপনার মিস না হয়। বর্তমান বিশ্বের এই অস্থির সময়ে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি এবং আমরা নিরপেক্ষভাবে সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। দক্ষিণ লেবাননের এই ড্রোন হামলার ঘটনাটি কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি বিশ্ব শান্তির জন্য এক বড় বার্তা যা আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে। আমরা আশা করি দ্রুত এই অঞ্চলে শান্তি ফিরে আসবে এবং সাধারণ মানুষ আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। তবে বর্তমান প্রেক্ষাপটে সেই সম্ভাবনা কতটা তা সময় বলে দেবে। বিশ্ব প্রতিরক্ষা বাজারের কথা বললে বর্তমানে তুরস্কের নামটি সবার আগে উঠে আসছে এবং এর পেছনে রয়েছে তাদের অভাবনীয় সাফল্য ও উদ্ভাবনী ক্ষমতা, যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে যে তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি আয়ে গত এক বছরে প্রায় ৩০% প্রবৃদ্ধি হয়েছে, যা দেশটির অর্থনীতির জন্য এক বিশাল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তুরস্ক এখন কেবল নিজেদের ব্যবহারের জন্য উন্নতমানের ড্রোন বা যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে না, বরং তারা বিশ্বের অন্যতম প্রধান অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে এবং তাদের তৈরি ড্রোনগুলো আন্তর্জাতিক বিভিন্ন সংঘাতে অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে তুর্কি ড্রোনের চাহিদা এখন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ এবং এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যার ফলে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন বাড়ছে, তেমনি বিশ্ব রাজনীতিতেও তাদের প্রভাব কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এই ৩০% প্রবৃদ্ধি কেবল সংখ্যা নয়, বরং এটি তুরস্কের কারিগরি দক্ষতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিফলন, যা গত কয়েক দশকে তারা নিরলসভাবে করে এসেছে। তুরস্কের এই জয়জয়কারের পেছনে মূল কারণ হল তাদের সরঞ্জামের উচ্চ কার্যক্ষমতা এবং সাশ্রয়ী মূল্য, যা বিশ্বের অনেক উন্নয়নশীল ও উন্নত দেশকে তুর্কি পণ্যের প্রতি আকৃষ্ট করছে। আপনারা যদি তুরস্কের এই প্রতিরক্ষা শিল্পের দিকে তাকান তবে দেখবেন যে তারা কেবল আকাশপথে নয়, বরং নৌ এবং স্থলপথের জন্য অত্যন্ত অত্যাধুনিক সব প্রযুক্তির উদ্ভাবন করছে, যা যুদ্ধের ময়দানে গেম চেঞ্জার হিসেবে কাজ করছে।
বিশেষ করে তাদের তৈরি মনুষ্যবিহীন আকাশযান বা ইউএভি বিশ্বজুড়ে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনে করছেন যে ভবিষ্যতে যুদ্ধের গতি প্রকৃতি এই তুর্কি প্রযুক্তি দ্বারাই নিয়ন্ত্রিত হতে পারে। প্রতিরক্ষা খাতের এই উন্নতি তুরস্কের অভ্যন্তরীণ কর্মসংস্থান সৃষ্টিতেও বড় ভূমিকা রাখছে এবং হাজার হাজার তরুণ ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী এই খাতে তাদের মেধার স্বাক্ষর রাখছেন, যা আমাদের মতো দেশগুলোর জন্য একটি শিক্ষণীয় উদাহরণ হতে পারে। আপনাদের কি মনে হয় তুরস্কের এই অভাবনীয় সাফল্য কি বিশ্ব প্রতিরক্ষা বাজারে পশ্চিমা দেশগুলোর একাধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে? আপনাদের কি মতামত তা আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তুরস্কের এই জয়যাত্রা কিভাবে অন্যান্য দেশের উপর প্রভাব ফেলছে তা নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং অনেক দেশ এখন তুরস্কের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করছে। এই রপ্তানি আয় বৃদ্ধির ফলে তুরস্ক এখন তাদের প্রতিরক্ষা খাতে আরও বড় বিনিয়োগ করার সুযোগ পাচ্ছে, যা তাদের প্রযুক্তিকে আরও বেশি উন্নত করবে এবং নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে। আমরা নিয়মিত এই ধরনের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত খবর আপনাদের কাছে পৌঁছে দিই, তাই আমাদের সাথেই থাকুন এবং যুক্ত থাকুন সত্যের সাথে। ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব রাজনীতিতে যখন এক ধরনের স্থবিরতা কাজ করছে, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখঁর সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি প্রকাশ করেছেন। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই মাখঁ একাধিকবার মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করেছেন এবং পুতিনের এই ইতিবাচক সাড়া বিশ্ব কূটনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। পুতিন জানিয়েছেন যে যদি সঠিক প্রস্তাব আসে এবং ফ্রান্স আলোচনার জন্য যথাযথ পরিবেশ তৈরি করতে পারে, তবে তিনি সরাসরি মাখঁর সঙ্গে কথা বলতে প্রস্তুত আছেন, যা দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হতে পারে। আপনারা জানেন যে ইউক্রেন যুদ্ধের ফলে কেবল ওই দুটি দেশ নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি এবং জ্বালানি বাজারে এক অস্থিরতা বিরাজ করছে। তাই এই আলোচনা যদি সফল হয়, তবে তা সারা বিশ্বের জন্য এক বড় স্বস্তির খবর হবে। মাখঁর সঙ্গে পুতিনের সম্পর্ক আগে থেকেই অনেকটা অম্লমধুর হলেও কূটনৈতিক শিষ্টাচার মেনে তারা সবসময় যোগাযোগের পথ খোলা রেখেছিলেন এবং বর্তমান পরিস্থিতিতে সেই পথ ধরেই শান্তির কোনো ফর্মুলা বের হয়ে আসে কিনা তা এখন দেখার বিষয়। যুদ্ধের ময়দানে যখন পাল্টাপাল্টি হামলা চলছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে, তখন এই ধরনের আলোচনার সংবাদ কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। যদিও বাস্তবে আলোচনার টেবিলে বসা কতটা সহজ হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে পুতিন এবং মাখঁর মধ্যে আলোচনা হলে তাতে কেবল ইউক্রেন ইস্যু নয়, বরং পুরো ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে বিশদ আলোচনা হতে পারে, যা ভবিষ্যতের বৈশ্বিক রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে আসবে। আপনাদের কি মনে হয়, এই আলোচনার মাধ্যমে কি আসলেও কোনো সমাধান বের হওয়া সম্ভব, নাকি এটি কেবল একটি কূটনৈতিক কৌশল? আপনার চিন্তা আমাদের কমেন্ট করে জানান, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই একটি কার্যকর শান্তি আলোচনা এখন সময়ের দাবি এবং মাখঁর মতো প্রভাবশালী নেতার উদ্যোগ সফল হওয়া জরুরি। আমরা এই আলোচনার প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং পরবর্তী আপডেটগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা যদি এই ধরনের বিশ্লেষণধর্মী খবর নিয়মিত পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও বর্তমান বিশ্বের এই গুরুত্বপূর্ণ খবরগুলো সম্পর্কে জানতে পারে। পুতিন এবং মাখঁর সম্ভাব্য এই বৈঠকের দিকে এখন সারা বিশ্বের নজর এবং আমরা সবাই চাই যেন আলোচনার মাধ্যমে এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান দ্রুত খুঁজে পাওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নিউজ আপডেটে। ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।